যখন তার মনে থাকে না বউ বাচ্চা কোথায় আছে, তখন শুধু বলে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে শতকোটি সালাম ও কদম বচি জানাই। সালাম ও কদম বচি জানাই কুতবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মুবারকে। উপস্থিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আগত আশেকে রসুল ভাই ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল 28শে ডিসেম্বর আমাদের মুর্শিদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস গিয়েছে। সেই ওফাত দিবস স্মরণে আজ বাবে রহমত দেওয়ানবাগ শরীফে আমরা মুর্শিদ কিবলা জানের ওফাত দিবস এর মিলাদের আয়োজন, জিয়ারতের আয়োজন করেছি। আসলে অলি আল্লাহদের জন্ম এবং মৃত্যু যেমন রহমতের সত্য, কিন্তু মুরিদের কাছ থেকে মুর্শিদের বিয়োজন বড়ই বেদনাদায়ক, এটাও সত্য। আমি আমার জীবনে দুইজন মহামানবের ওফাত দেখেছি। একজন আমার মা কুতবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত রাহমাতুল্লাহ আলাইহি। দয়াল মার ওফাতটাও আমার হাতের উপরে হয়েছে। দ্বিতীয় মহামানব আমার পিতা আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি, তার ওফাতও আমি হতভাগা হাতের উপরেই হয়েছে। যেটা আসলেই একজন মুরিদ সন্তান হিসেবে
একজন সন্তান হিসেবে তার জন্যে বড় কষ্টের একটি বিষয়। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু হবেই। প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকেই জন্ম এবং মৃত্যুর উভয়ের স্বাদ গ্রহণ করতে হবে। এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর বিধান। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পরবর্তীতে বেলায়েতের যুগে যত ওলি আল্লাহগণ, যত মানব এসেছেন, জন্ম হয়েছেন এবং তারা এক সময় আল্লাহর সাথে তার পুনর্মিলন হয়েছে। উদাহরণস্বরূপ, আমি যখন লন্ডনে থাকি, লন্ডনের আশেকে রাসূল ভাইরা খুব প্রাণবন্ত থাকে, আনন্দিত থাকে। যখন আমি সেই লন্ডন থেকে বাংলাদেশে আসি, জাকেররা সবাই মন মরা হয়ে যায়, বাচ্চারা সবাই মন মরা হয়ে যায়, বাবা চলে যেতেছে। যখন প্লেন থেকে এখানে নামে, এখানে সবার আনন্দ, হাসি, উল্লাস, উদ্দীপনা। আর একই সময় লন্ডনের আশেকে রাসূলদের ক্রন্দন বা আমার সন্তানের কান্না। যার কাছে যখন যেই আসবেন তার কাছে সেটা আনন্দের, আবার তখন তার কাছ থেকে যখন বিয়োজন হবে সেটা আবার দুঃখের। এটা আমার বেলায় না, আপনার বেলায়ও। আপনার ভাই বোন, বাবা মা যদি বিদেশে থাকে বা দেশে থাকে, আপনার কাছে যখন মিলন হয় আনন্দের লাগে, আবার যখন বিদায় নিয়ে বাড়ি চলে যায় সেটা তার কাছে কষ্টের কারণ। কিন্তু বাড়িতে যারা থাকে তার কাছে তো আনন্দের, আজকে সে ফেরত আসতেছে। ঠিক তেমনিভাবে মালিকের কাছে যখন ওলি আল্লাহগণ থাকেন, তখন মালিকের জন্য সেটা আনন্দের কারণ, তার বন্ধু তার সাথে আছে। যখন তিনি দুনিয়াতে আসেন, দুনিয়ার মানুষ যখন তার সাথে প্রেমে আবদ্ধ হয়, তাকে দিল জান সে ভালোবাসা শুরু করে। আশেক যখন মাসুকের প্রেমে হাবুডুবু খায়, ঠিক তখনই আবার যখন মালিকের ডাক চলে আসে, তিনি মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের কাছে মধুর মিলনে চলে যান। সে মিলন মধুর হচ্ছে মালিকের জন্যে, কিন্তু আশেকের জন্যে কি সেটা মধুর হয়? সেটা তো কষ্টের হয়, সেটা তো বিয়োজনের হয়। আল্লাহর বন্ধু সাদেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মহামানব এই জগতে পাওয়া বড় দায়। বুঝতেই পারছি না কি বলা উচিত। আজ যেন কথা হারিয়ে ফেলেছে। যাকে নিয়ে সারা জীবন কথা বলেছে, তার বিয়োজনে কি কথা বলতে পারে? যার গেছে সে জানে কি গেছে, যার হারিয়েছে সে জানে কি হারিয়েছে। যাই হোক, সাদেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহির ওফাতটা খুব অল্প সময়ের মধ্যে সংগঠিত হয়।
আপনারা জানেন আমরা মুর্শেদ কেবলাজানের শুভ জন্মদিন উদযাপন করেছিলাম। অনলাইনে যখন মুর্শেদ কেবলাজান আপনাদের জন্মদিন উদযাপনের আনন্দ দেখেছিলেন, তিনি অনেক খুশি হয়েছিলেন। আমি ওনাকে একটি টেলিভিশন কিনে দিয়েছিলাম, 65 ইঞ্চি টেলিভিশনের মধ্যে তিনি প্রত্যেকটা জাকেরকে বড় বড় করে দেখতেছিলেন। প্রত্যেকটা খানকা, মজলিস, দরবার, বাড়ি বাড়ি বোনেরা কি আয়োজন করছিলেন, তিনি সকাল থেকে আমাদের সাথে ওই টেলিভিশনের পর্দায় বসে দেখেছিলেন। উনি এত আনন্দিত হয়েছিলেন, অনুষ্ঠান শেষ করার পরেই দুপুরবেলা খাবার টেবিলে আমি ওনার সাথে একসাথে খাই। উনি আমাকে বলেছিলেন, এটা আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন। আমার মুরিদ আমাকে এত ভালোবাসে, তা আমার জানা ছিল। ঘটনাচক্রে তারপর পরই আমি অসুস্থ হয়ে যাই, হসপিটালে ভর্তি হই। আমি তখন বেশ অসুস্থ। বাবা যান আমাকে সকালের দিকে, না কত তারিখে ছিল সেটা, 26 তারিখ সকালে উনি আমাকে ফোন করেন যে কদর আমি একটা স্বপ্নে দেখেছি। আমি বললাম কি স্বপ্ন? তিনি আমাকে স্বপ্নের কথা বললেন। স্বপ্নের কথা শোনার সাথে সাথে বুঝতে পারি মুর্শেদ কেবলাজান আমাদের মাঝে আর থাকবে না। আমি বললাম আপনি কি মানত করেছিলেন? তিনি কথার জবাব দিলেন না, এড়িয়ে গেলেন, বা আমার পুরোপুরি মনে নাই, বা খুব অল্প পরিমাণ একটা মানতের সংখ্যা সম্ভবত আমাকে বলেছিলেন। তা আমি বললাম এই মানতে তো কাজ হবে না। আমাকে উনি প্রতি উত্তরে বললেন কোনো মানতেই কাজ হবে না। আমি নিজে অসুস্থ, হাঁটতে পারি না। ফোন রাখার পরে ডাক্তারকে কল করলাম, ডাক্তার আসলো। আমি বললাম আমাকে রিলিজ দাও। ডাক্তার বলল এই মুহূর্তে আপনার রিলিজ নেওয়া ঠিক হবে না। আমি বললাম ঠিক বেঠিক বুঝি না, তুমি রিলিজ দাও। ডাক্তার বললেন আমি এভাবে রিলিজ দিতে পারবো না, আপনি যদি নিজে লিখে বন্ড দিয়ে যান তাহলে আমি আপনাকে রিলিজ দিতে পারি। আমি বলছি ঠিক আছে, আমি নিজে বন্ড দিব, তুমি রিলিজ দাও। হসপিটাল থেকে বন্ড দিয়ে রিলিজ নিলাম। প্রেসক্রিপশন পাইতে পাইতে রাত হয়ে গেল। রাত্রি 9টায় সম্ভবত, আমি 9টা, 9:30, 11:30, 9:30, নিজেই অসুস্থ, স্ত্রী সন্তান সহ হসপিটাল থেকে বাসায় আসলাম। সিঁড়ি দিয়ে উঠতে পারি না, 2 জন ধরে ধরে সিঁড়ি দিয়ে নিয়ে গেল। মুর্শেদ কেবলাজানকে দেখলাম, মনে হয় খাট মুবারকে শোয়া বা বসা, শোয়া ছিলেন। মুর্শেদকে সারপ্রাইজ দিব দেখে বলি নাই যে আসি, আইসে বল। দরজা খুলে ঢুকলাম, আমাকে দেখে একটা চওড়া হাসি দিলেন। হাসি দিয়ে বললেন তুমি আসছো? তুমি কেমনে আসলা? তুমি না হসপিটালে? আমি বললাম আপনার খবর পেয়ে, আপনার অসুস্থতার খবর পেয়ে কি আমি থাকতে পারি? বললেন আমাকে ধরে বসাও। বসলেন। বললেন মিষ্টি আনো, সবাইকে মিষ্টি খাওয়াও, কদর আসছে। তারপরে
ওনার সামনে কিছুক্ষণ থাকার পরে তিনি আমাকে পুনরায় ওনার স্বপ্ন বললেন, দ্বিতীয়বার। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি মানত করেছেন? তখন সম্ভবত আমাকে 1 লাখ টাকার কথা বললেন কিনা, লাখখানিক টাকার কথা মনে হয় বললেন, 1 লাখ না? তা আমি বললাম, আপনি 1 লাখ টাকা মানত করলে তো অনেক কম হয়েছে। তাহলে কি মানত করব? তা আমি মনে হয় 5টা গরু না উট, 5টা উট খামারের মানত করার কথা পরামর্শ দিলাম। মানে উনি মানতে আগ্রহী না। তারপরও যেহেতু আমি জোরাজুরি করতে থাকলাম, ওই আমার কথায় উনি 5টা উট মনে হয় মানত করলেন। তখন পরে অনেকক্ষণ, ঘন্টা 2-1 মনে হয় মালিকের সামনে ছিলাম। তারপরে বললেন, ওরে একটু খাইতে দাও। খাওয়া দাওয়া করলাম, রাতে বিশ্রামে গেলাম। পরদিন সকাল থেকে আবার ওনার শারীরিক অবস্থার অবনতি। অবনতি হইলে আমাদের ডাক্তার সালাম ভাই, কার্ডিওলজিস্ট, ওনাকে, আমাদের ডাক্তার জয়, তারেক ইমতিয়াজ জয়, আরও কারা কারা যেন ছিল, ডাক্তার মোস্তফা ভাই, ওনাদের সবাই, মোস্তফা ভাই আগে থেকেই মনে হয় ছিল, জয়, তারপরে সালাম ভাইকে খবর দিলাম যে বাবাজানের শরীর মনটা খারাপ, আপনারা একটু আসেন। ওনারা বাবাজানের ব্যক্তিগত চিকিৎসক, লম্বা সময় বাবাজানকে দেখেন। ওনারা আসলেন। সালাম ভাই বললেন যে একটা ইসিজি করতে পারলে ভালো হতো। পোর্টেবল ইসিজি মেশিন এনে আমরা চেষ্টা করলাম ইসিজি করার। রিপোর্ট দেখে সালাম ভাই বললেন ওনাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করা দরকার। বাবাজানের কাছে আমি অ্যাপ্রোচ করলাম, বললাম যে মালিক, আমি আপনাকে হসপিটালে ভর্তি করতে চাই। উনি রাজি হলেন। উনি বললেন কোনো লাভ নাই, শুধু শুধু টানা হেঁচড়ার দরকার নেই। দেখেন, যদি শুধু পিতা হইতো আমি জোর করতে পারতাম, কিন্তু মোর্শেদ তো, আমি তো জোর করতে পারছি না। 2 নৌকার মাঝখানে পড়ছি আমি। ডাক্তার বলতেছে নিয়ে যাও, মোর্শেদ বলতেছে যাব না। বিশ্বাস করেন, আমি যে সেই মুহূর্তে কতটা অসহায় হইলাম, কি করব? চোখের সামনে মোর্শেদ কেবলাজানের কষ্ট দেখতেছি, ডাক্তার বলতেছে ইমিডিয়েট নিয়ে যান। মোর্শেদ বলতেছে না, আমাকে নিয়েও না, টানা হেঁচড়ার দরকার। উপায় খুঁজে না পেয়ে ভাই বোনদের ডাকলাম, সবাই আসো। বোনদের ফোন করে জানাইলাম তোমরা আসো, ভাইদের বললাম তোমরা আসো। সবাইকে বললাম বাবাজান হসপিটালে যেতে রাজি না, তোমরা সবাই চলো, আমরা সবাই মিলে গিয়ে ধরি। তো বোনেরা আসতে একটু দেরি করছে, ভাইরা যেহেতু দরবারে থাকে তারা সবাই তাড়াতাড়ি চলে আসছে। সবাইকে নিয়ে গেলাম বাবাজানের কাছে। কি আমার একার কথা শুনতেছে না? দেখি সবাইকে নিয়ে পারি কি। সবাই দাঁড়ালাম, একে একে সবার কি বললো যে বাবা আমরা আপনাকে হাসপাতালে নিতে চাই, আপনার একটু সুচিকিৎসা করতে চাই। কর্ণপাত করলেন না, বরঞ্চ 4 ভাইকে একসাথে পেয়ে তিনি বললেন আমার কথা আছে। তখন তিনি ওনার ওসিয়ত, আজকে যেটা আত্মার বাণীতে দেখেন, এই ওসিয়তের কথা তিনি বললেন। কথা বলতে ওনার খুব কষ্ট হচ্ছিল। ওনাকে অক্সিজেন মাস্ক দেওয়া ছিল। আমি তখন মোর্শেদ কিবলাজানকে জোর হাত করে অনুরোধ করেছিলাম যে আপনি এখন এই কথা বললেন না। উনি আমাকে ইশারা দিয়ে থামিয়ে বললেন আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, আমি আর সময় পাবো না।
একে একে ওসিয়তের সবগুলো কথা তিনি বললেন। সর্বশেষ সবাইকে বললেন, তোমরা আমাকে কথা দাও, কেউ কদরের বিপক্ষে দাঁড়াবে না। একে একে সবাই মুর্শিদের সাথে অঙ্গীকার করল যে আমরা কদরের বিপক্ষে যাব না। আমার মনে আছে সেই ওসিয়তের সময়ে আম্মা ভাত নিয়ে আসছিলেন বাবাজানকে খাওয়ানোর জন্য। বাবাজান ধমক দিয়ে বলছেন, আমাকে কথা শেষ করতে দাও, ডিস্টার্ব করো না। মুর্শেদ কেবলা জানের এই লম্বা কথা এটাই শেষ। আর এরপরে তিনি হ্যাঁ না বা দুই একটা কথা বলেছেন, কিন্তু আর কথা বলতে পারেন। রাতের বেলা সময় যত ঘনাচ্ছেন মুর্শেদ কেবলা জানের শারীরিক অবস্থার আরও অবনতি হইতে থাকে। তখন ভাই বোনেরা সবাই আমার উপরে চাপ প্রয়োগ করলেন যে জোরপূর্বক বাবাজানকে হসপিটালে নিয়ে যাই। আমারে বললেন, বাবাজানকে জোর করেই নিয়ে যাও। আমি থামাইলাম না। উনি শুধু পিতা হইলে জোর করা যায়, উনি মুর্শেদ, ওনার সাথে জোর করা যায় না। সবাই কাঁদতেছিল, কারণ সবার তো পিতা, মুর্শেদও। ওনার কষ্ট তো কেউ সহ্য করতে পারছেন না, এটাই তো সত্য। আর আমার অবস্থাটা এমন, যারা ওই সময় বাবাজানের সামনে ছিলেন তারা বলতে পারবেন, বাবাজান আমাকে চোখের আড়াল করতে চাচ্ছেন না। আমি পাশের রুমে গেলে, এই কদর কই গেছে, ডাক দাও। সামনে আসলে, এই আমার সামনে বসে থাক। বাকি যারা যাইতেছেন বলতেছেন, ঠিক আছে আমারে দেখা হয়েছে, তোমরা বাসায় চলে যাও। কিন্তু উনি আমারে ছাড়তেছেন না, আমার সামনে বসে থাক। কিভাবে বসে থাকি আর কিভাবে এই যন্ত্রণা দেখি। দেন মুর্শেদ কেবলা জানকে শেষবারের মতো অনুরোধ করা হইল যে আমাদের জাকেররা একটা হসপিটালের মালিকানাতে আছে, আপনি যদি ওই হসপিটালে যান আমরা আপনার পাশে থাকতে পারি। অ্যাটলিস্ট বাসায় তো চিকিৎসা করা সম্ভব না, এটা আইসিইউ এর চিকিৎসা। স্কোয়ারের কথা উঠাইলাম, সাফ নিষেধ করে দিলেন, স্কোয়ারে যাবেন না, ইউনাইটেডে যাবেন না। কারণ আইসিইউতে নেওয়ার পরে তো আর আমাদের কাউকে থাকতে দিবে না। আইসিইউতে নেওয়ার সাথে সাথে ডাক্তারদের হাতে চলে যাবেন। আইসিইউতে নিয়ে যাওয়ার পরে তো আমরা কেউ সামনে থাকতে পারবো না। উনি চাচ্ছিলেন ওনার শেষ সময়টা যাতে আমরা পাশে থাকি, বিশেষ করে আমি পাশে থাকি। আমি কি করব? পরে উত্তরার আর্ক হসপিটালে আমার সালাম ভাইয়ের সাথে আমরা কথা বললাম, যেহেতু উনি আমাদের সবার সিনিয়র। উনি তখন বললেন, বাবাজানের চিকিৎসাটা সারা বিশ্বে এখন ওনার আইসিইউ লাগবে। স্কোয়ারে নিলেও যেই চিকিৎসা, সরকারি হাসপাতালে নিলেও একই চিকিৎসা, ইউনাইটেডে নিলেও একই চিকিৎসা, এখন ওনার লাইফ সাপোর্টে দিতে হবে। এইটার চিকিৎসা কোনো হসপিটালেই, বিদেশে বাংলাদেশে কোনো ভিন্ন চিকিৎসা নাই, একই চিকিৎসা। আর ফার্স্ট ক্লাস হসপিটালে, সালামবার এই কথাটা আমার এখনও মনে আছে, তিনি বলেছিলেন ফার্স্ট ক্লাস হসপিটালে সেকেন্ড ক্লাস চিকিৎসা পাওয়া আর সেকেন্ড ক্লাস হসপিটালে ফার্স্ট ক্লাস চিকিৎসা পাওয়া, এটা আপনাদের উপরে। যদি নিজস্ব হসপিটাল হয় তাহলে সেকেন্ড ক্লাস হসপিটাল হইলেও ফার্স্ট ক্লাস চিকিৎসা পাওয়া যাবে, কারণ ডাক্তার নার্স সব কম্পিত থাকবে কি করতে হয়। তখন আমি আমাদের মোবারক আর্ক হসপিটালের ওকে ফোন করি যে মুর্শেদ কেবলা জানের অবস্থা এইরকম, ওনার আইসিইউ সাপোর্ট দরকার। তোমরা কি ব্যবস্থা করতে পারবা কিনা? ও কি বলবে, ও তো করছু জবাব নাই। বললো আমরা পার। সালাম ভাইয়ের সাথে আবার কথা বলাইলাম, যেহেতু উনি সিনিয়র ডাক্তার। যা সালাম ভাই জিজ্ঞেস করলো আপনাদের এই ফ্যাসিলিটিস আছে কিনা, ওরা বললো আছে।
তখন বাবাজানকে গিয়ে বললাম যে আমাদের একটা জাকের ভাইদের হসপিটাল আছে, যেখানে আপনাকে যদি নিয়ে যাই আমরা সবাই আপনার সাথে থাকতে পারব, আপনি দয়া করে এবার রাজি হন, আমরা তো আপনাকে এইভাবে দেখতে পাচ্ছি না। তিনি, আমার মনে আছে, শুধু একটা শব্দ উচ্চারণ করেছিলেন, হ্যাঁ বা আচ্ছা, এরকম একটা শব্দ, হ্যাঁ হ্যাঁ বলছিল। এইটুকু শব্দ শুনে আমরা দৌড়, আমি নিজে ওনার গাড়ি চালাইছি। আমার সাথে আমার আজও মনে পড়ে বড় সাহেবজাদা হুজুর, ছোট হুজুর, আম্মা, মেজোপা, আমরা এই কয়জন হসপিটালে রওনা করি। সেজ হুজুর অর্থাৎ জামান আমাকে তখন বলল যে দরবারটা খালি হয়ে যায়, একজন দরবারে থাকে। আমি বললাম তুমি থাকো, যেহেতু রাত্রেবেলা যাইতেছি, হসপিটালে দৌড়াদৌড়ি, বাচ্চার কারণে ছোট আপা আর আমার স্ত্রী গেল না, আর দরবারটা খালি থাকে, একটা পুরুষ মানুষ রেখে যেতে হয় দেখে সেজ হুজুর দরবারে থাকলেন। আমরা বাকিরা সবাই বাবাজানকে নিয়ে হসপিটালে যাই এবং সেখানেই আল্লাহর বন্ধু সাদাওয়ানবাগির ওফাত হয়। ওফাতের পূর্বে আইসিইউর যিনি ডাক্তার ছিলেন উনি আমাকে বললেন যে উনি আর বেশিক্ষণ আমাদের মাঝে থাকবেন না। আপনারা ওনার সাথে যা কথা বলতে চান কথা বলে না। আমি তখন মুর্শেদ কেবলাজানের কাছে গেলাম, ওনার কপাল মুবারকে এক হাত রাখলাম, আর এক হাত বুক মুবারকে রাখলাম, তারপরে বললাম দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দেন। আমরা সব চেষ্টা করলাম কিন্তু আমরা আপনাকে রাখতে পারলাম। আমরা আপনার গোলামি করতে গিয়ে যত ভুল বেয়াদবি করেছি, আপনি দয়া করে আমাদের মাফ করে দেন। মুর্শেদ কেবলা চান কিন্তু তখনও অবচেতন, মানে কোনো জ্ঞান নাই, কিন্তু আমার কথা বলার পরে ওনার দুই চোখ বেয়ে অশ্রু বিসর্জিত হতে থাকে। আমি আমার হাতে ওনার অশ্রু মুছলাম এবং সেই চোখের পানি আমার মাথায় মুছলাম। তার কিছুক্ষণ পরেই তিনি ওফাত লাভ করেন। ওফাত পরবর্তীতে তো আপনারা সব জানেন, দরবারে নিয়ে আসলাম, রওজাস্থ করলাম। বুকটা খালি হয়ে গেল, চতুর্দিকে যেন এক শূন্যতা, নীরবতা। দরবার আছে কিন্তু জীবন নাই, মানুষ আছে কিন্তু হাসি নাই। এই মোটামুটি কম বেশি সাদাওয়ানবাগির ওফাতের ইতিহাস। এখন তো মনে থাকতে চায় না কথা। এটা সত্য, চিরসত্য। তিনি ওসিয়ত যা করেছেন চিরসত্য। কেউ স্বীকার করুক অথবা না করুক, কেউ মানুক অথবা না মানুক, এই ওসিয়তের প্রত্যেকটা কথা সত্য। আমি জানি কে কি বলবে সেটা তার মত,
কিন্তু সত্য চিরজীবন সত্য। ওসিয়তে দেখেন, যদি ওসিয়তটাকে পর্যালোচনা করেন দেখবেন এখানে কোথাও বলা নাই কদর তোমাকে দায়িত্ব দিলাম, বলা আছে? আছে? এই পুরো কথা আপনাদের জন্যে, আপনারা যাতে আমাকে মানেন। আমাকে কারণ তার 1 বছর আগে দায়িত্ব দেয়া হয়েছে, সেই দিন না। আমি ওসিয়ত মূলে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী নই। আমি শাহ দেওয়ানবাগীর পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর হয়েছে তারপরে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব। ওসিয়ত এই কারণে করেছেন যাতে তরিকতের ফিতনা না লাগে, কেউ যাতে আমার বিপক্ষে না যায়, সবাই যাতে আমার কথায় তরিকাকে এগিয়ে নিয়ে যায়। মুর্শেদি ভালো জানেন, তিনি জানতেন আজকের এই ঘটনা হবে, সেই জন্যই করেছেন। তারপরও হয়তো ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে, তারপরও মালিকের কাছে শুকরিয়া করি যে আমার আশেকে রাসূলেরা নিরাপদে আছে এবং ঝগড়া বিদ্রোহ থেকে নিজেকে দূরে রেখেছে, নিজেকে আলোকিত করার চেষ্টা করছে। শাহ দেওয়ানবাগী সারা জীবন স্বপ্ন দেখেছেন আপনাকে আমাকে আলোকিত করার। তিনি স্বপ্ন দেখেছেন সারা বিশ্বে এই তরিকাটাকে ছড়ানো। তিনি 1000 বার বলেছেন আমি সারা বিশ্বে তরিকার আলোটা ছড়িয়ে দিব, 1 দিন 2 দিন না, বিশ্বাস করেন 1000 বার বলেছেন সারা বিশ্বে আলো ছড়িয়ে দিব। আমি যদি তার কাছ থেকে অর্পিত দায়িত্ব পাইলাম আর সেইটা যদি পালন না করি তাহলে কি হবে বলেন? আপনি চাকরি করেন, যিনি ব্যাংকের ম্যানেজার, আপনার যে দায়িত্ব আছে আপনি যদি তা পালন না করেন কাজ হবে? চাকরি থাকবে বলেন? যিনি ফিজিওথেরাপিস্ট, আপনি যদি রুগীর সেবা না করেন, ব্যায়াম করতে আসলো আপনি যদি ব্যায়াম না করতে দেন তাহলে কি আপনার চাকরি থাকবে বলেন? যিনি ডাক্তার, তিনি যদি ডাক্তার হয়ে রুগীর সেবা না করেন, রুগী আসলে আরেক দিকে বসে থাকেন, তাহলে কি তার চাকরি থাকবে বলেন? হ্যাঁ, যিনি শিক্ষক, তিনি যদি না পড়ান তার চাকরি থাকবে বলেন? আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার শিক্ষক রূপে, আর আমি যদি আপনাকে শিক্ষা না দেই তাহলে কি আমার চাকরি থাকবে বলেন? আর এই দায়িত্ব কি শুধু মুর্শেদের কাছ থেকে পেয়েছি? আমি আল্লাহর তরফ থেকে মনোনীত দায়িত্ব পেয়েছি। আমি রাসূলের মনোনীত হয়ে দায়িত্ব পেয়েছি, অতঃপর শাহ দেওয়ানবাগীর মনোনীত হয়েছে। আমি তো কাউকে মানতে বলি নাই। যার ভালো লাগে এই দরজা খোলা আছে, আসেন, এই দরজা এসে নিজের মুক্তির ব্যবস্থা করেন। যার ভালো লাগে না আইসেন না, কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই। আমি মানুষকে প্রেমের শিক্ষা দিয়েছি হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। প্রেমের একটি সুর বাজায়, যেই সুরে মানুষের অন্তরের মধ্যে একটা প্রেম জাগ্রত হয়। ওই প্রেম যখন জাগ্রত হয়, তিনি তখন পাবার আকাঙ্ক্ষায় পরিণত পাগল হয়। তিনি তখন আল্লাহকে পাইতে চায়, তিনি রাসূলকে পাইতে চায়, তিনি মুর্শেদকে পাইতে চায়, তিনি আমাকে পাইতে চায়, আমাকে খুশি করতে চায়। আমি তখন বলি, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে আমার ওই পথ অনুসরণ করো যেই পথ আমি তোমাকে দিয়েছি। সে তখন ওই পথে চলে আল্লাহর খুশি অর্জনের জন্য ওই রাস্তায় হাঁটে।
পাগলের মতো। তখন তার মনে থাকে না দুনিয়া কোথায় আছে, তখন তার মনে থাকে না কে গালি দিল, তখন তার মনে থাকে না কে মন্দ বলল, তখন তার মনে থাকে না বউ বাচ্চা কোথায় আছে। তখন শুধু বলে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। যুগে যুগে এই প্রেমে মানুষ আল্লাহকে পেয়েছে, যুগে যুগে এই প্রেমে মানুষ রাসূলকে পেয়েছে, যুগে যুগে এই প্রেমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এটা নতুন বিদ্যা নয়। রাসূলের জামানায় বর্বর আরব জাতি যারা রাসূলকে হত্যা করতে এসেছিল, তারা রাসূলের প্রেমে পাগল হয়ে ওই রাসূলকেই নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। এবং উহুদের প্রান্তরে যখন রাসূলকে তীর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছে, সিনাটা খুলে দিয়ে বলেছে, আমার দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার মুহাম্মদের গায়ে তীর বিদ্ধ হইতে দিব না। একে একে তীর নিজের বুকে নিয়েছে, রাসূলের গায়ে তীর বিদ্ধ হইতে দেয় নাই। কারণ ওই প্রেম, কারণ ওই ভালোবাসা, কারণ ওই মহব্বত। যারা হত্যাকারী ছিল তারা রাসূলকে রক্ষাকারীতে পরিণত হয়েছে, কারণ এই প্রেম, কারণ এই ভালোবাসা। যুগে যুগে নবী রাসূল এই শিক্ষা দিয়েছে, ওলি আল্লাহগণ এই শিক্ষা দিয়েছে, শাহ দেওয়ানবাগী এই শিক্ষা দিয়েছে। আজ আমি গোলাম এই শিক্ষা দিচ্ছি, ওই একই শিক্ষা, একই রাস্তায়, একই পথে, একই কথা বলে একই শিক্ষা দিচ্ছি। আমরা আল্লাহকে পেতে চাই, আমরা রাসূলকে পেতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমরা নিজের মুক্তির ব্যবস্থা করতে চাই। তাই তো আজ আশেকে রাসূল আমার প্রেমে মগ্ন, আমার সাথে প্রেমে মগ্ন হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একদিন আসবে সেই দিন, যেই দিন দেখবেন এত প্রেম জাগ্রত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান না মুমিনে পরিণত হবে আশেকে রাসূলেরা, যারা নিজের ভিতরে আল্লাহকে দেখতে পাবে, যারা মরার আগে মালিককে দেখবে এবং যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, বলবে আমার ভিতরের যেই আল্লাহ, তুই সেই আল্লাহ, আমি তোকে দেখেছি। বলবে ওয়ামা দীনুকা, বলবে তোর ধর্ম পালন করেছি, এইটাই আমার দিন। ওয়ামান নবিউকা, যেই নবীকে প্রেমে ভালোবেসেছিলাম, যাকে দেখেছি তাই তো আমার নবী মুহাম্মদ। এই তরিকা আপনাকে আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা দিবে, এই তরিকা আপনাকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিবে। আমাদের এই তরিকা চলবে, এগিয়ে যাবে। এই তরিকার মুর্শেদ থাকবে বাবা দেওয়ানবাগী, আর বর্তমানে মোহাম্মদ ইসলামের নৌকার মাঝির নাম কুদরতে খোদা। কেউ মানুক অথবা না মানুক, এই মোহাম্মদ ইসলামের পথে যদি আল্লাহকে পাইতে হয়, আমার নৌকায় উঠতে হবে। উঠলে এবং নিয়ম পালন করলে পরিত্রাণ পাবে, আর যদি না উঠে অসুবিধা নাই। আমি দোয়া করি আল্লাহ ওনাদের হেদায়েত করুক।
সম্মানিত আশেকে রাসূলেরা, আমি আপনাদের কাছে অধিকার নিয়ে আবদার করছি, আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করি। আমার মুর্শিদ বলতেন, গোসল করবা হাঁটু পানিতে গোসল কইরো না, ওইটা গোসল হয় না। গলা পানিতে নেমে গোসল করো, তইলে গোসল হবে। তরিকা করবেন আর নাম কষ্টে তরিকা করবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, মিথ্যা কথা বলবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, আর বলবেন আমি তরিকা করি। এই তরিকা না, নিজের চরিত্র পরিবর্তন করার নাম তরিকা। আমাকে কথা দেন আপনারা চরিত্র পরিবর্তনের চেষ্টা করবেন, কথা দেন করবেন, কথা দেন করবেন, কথা দেন করবেন। হাত নামান, হাত নামান। মনে রাখবেন, মনে রাখবেন, চেষ্টা করব আমি, পারি আর না পারি চেষ্টা তো করতে পারবো, পারবো না পারবো না? হ্যাঁ, অ্যাটলিস্ট মৃত্যুর পরে আমি মালিকের কাছে যখন বলবো যে মালিক ও তো চেষ্টা করেছিল, অ্যাটলিস্ট মাফ করে দাও। চেষ্টা না করলে তো এইটুকু বলতে পারি না গো। একটু চেষ্টা করতে পারবেন? পারবেন নাকি বলেন? পারবেন? সৎ পথে চলবেন, অন্যায় থেকে দূরীভূত থাকবেন, জুলুম করবেন না, মিথ্যা বলবেন না, আল্লাহর হুকুম আহকামগুলো মানবেন, নামাজ আদায় করবেন, মুরাকাবা করবেন, রোজা রাখবেন, যতটুকু পারেন, যতটুকু শরীরে কুলাইছে করবেন। চেষ্টা করব সততার পথে থাকতে। আপনি শুদ্ধ, মুর্শিদ বলতেন ব্যক্তি শুদ্ধ তো সমাজ শুদ্ধ। আপনি শুদ্ধ হন, সমাজ অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে। এইটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কসম এই মোহাম্মদ ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। আর যদি কুরসির মায়া করি, সম্পদের মায়া করি, অর্থের মায়া করি, এই মোহাম্মদ ইসলাম আবার ধ্বংস হয়ে যাবে। প্লিজ প্লিজ দয়া করে নিজেকে পরিবর্তন করেন, প্লিজ অনুরোধ করি, দয়া করে নিজেকে পরিবর্তন করেন। আমাকে একটু সুযোগ দেন, আমি গোলামকে একটু সুযোগ দেন আপনাকে আলোকিত করার। আমি গোলামকে একটু সুযোগ দেন, আপনার সিনায় ওই আলোটাকে ঢুকানোর একটু সুযোগ দেন প্লিজ। মহান মালিক আমাদের সকলের সহায় হন। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনার জন্যে আমার মুর্শিদ কিবলাজারের কদম মুবারকে ক্ষমা চাই। যেই মুর্শিদের জন্যে নিজের জীবন প্রস্তুত রেখেছিলাম, আজ ওনার ওফাত দিবসে ওনার সম্পর্কে কথা বলা বড় কঠিন। ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে এবং আমাদের আশেকে রাসূলদেরকে মাফ করে দেন। আমরা যারা মুর্শিদের গোলামি করেছি, দিল জানছে তিনি যাতে আমাদের গোলামির ভুল বেয়াদবিগুলোকে ক্ষমা করে দেন। দেশে গ্রামে গঞ্জে যে যেখানে মুর্শিদের খেদমতে নিয়োজিত ছিলেন, তরিকার কাজ করেছেন, তিনি যেন দয়া করে আমাদের ভুল বেয়াদবিগুলোকে মাফ করে দেন এবং আমাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আমিন।